কলি ঘোর তিমির গরাশিল জগজন আর ধর্ম করমর হুদু ধর্ম কর্মর হুদু। কলিঘর তিমির গরাশিল জগজন ধর্ম করমর হুদু। অর্থাৎ মহাজন বললেন কলিঘর তিমির মানে অন্ধকার। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, মায়ারূপ যে অন্ধকার আমাদের মতো জীবকে এমনভাবে আচ্ছাদন করে আছে, আমরা সবাই আমাদের আসল স্বরূপ সত্তা সব ভুলে গেছি। কি আমাদের আসল পরিচয়, কি আমাদের করণীয়, আমরা কি করে চলেছি। কৃষ্ণ কথা লীলা কথা শুনলে নিজেকে জানা যায়, আমি কে, কে আমার। ইহজগতে যা কিছু নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি মা, এটা হলো মায়া আর মোহ। কিন্তু এই মায়ার মোহ কতদিন? যতদিন তোমার ক্ষমতা থাকবে। সংসার জীবনে আমাদের যে সন্তান আত্মীয় পরিজন যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি আমরা, কেউ কিন্তু আমার নয়। এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব কন্তা কস্তে পুত্র সংসারয়ব অতীব বিচিত্র নলিনে জলগত তরলং তদ্বদতিশয় চপলা। কেউ কারো নয়। যেমন মনে করুন মা, আমরা যাত্রা দেখি না, যাত্রায় যারা অভিনয় করে তারা কি সব এক বাড়ি থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, এসে তারা কি করে ওই মঞ্চের উপর একটা পরিবার তৈরি করে নেয়। কেউ রাজা, কেউ দাসী, কেউ রানী, কেউ মাতা পিতা পুত্র ইত্যাদি ইত্যাদি। তারা কত সময় অভিনয় করে? 3 ঘন্টা। যখন 3 ঘন্টা অভিনয় শেষ হয়ে যায়, যে যার আপন গন্তব্যস্থলে আবার ফিরে যায়। তখন আর কেউ কারোর মাতা পিতাও থাকে না, সন্তানও থাকে না। হরি বল। তা আমাদের সংসারটাও তাই, একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করে চলেছি আমরা, মায়ার জীব তো। পরিবারকে একত্রিত করে নিয়ে সবাইকে নিয়ে দিন অতিবাহিত করছি। কিন্তু একবার বিচার করে দেখেছেন, যেদিন চলে যাব পরিবার তো যাবে না, সেদিন তো একাই যেতে হবে। হরে কৃষ্ণ। আপনি কে, আমি কে, সেটা জানার জন্যই ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তোমার বলতে কে আছে? জগতে যা কিছু আছে আমার নয়। এই গৃহ মাঝে যিনি চলে গেছেন, আমরা কি তার সঙ্গে গেছি? হরি বল। কিন্তু যত সময় তিনি ছিলেন তত সময় আমার ছিলেন। চলে যাবার সময় তো আমরা কেউ সাথে গেলাম না। তাহলে যখন আপনি বর্ডার পার হবেন, আপনি একটা পাসপোর্ট নিয়ে যাবেন। একটা পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি বলবেন যে এটা আমার পাসপোর্ট, এই পাসপোর্টের সাথে আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, আমার মাতা পিতা যাবে। নেবে কাউকে? একজনই যেতে পারবে আর সবাইকে বাহির করে দেবে। হরি বল। তো ঠিক তদ্রূপ মা, সংসারটাও তাই, বিচিত্র নাট্যমঞ্চ। যার যখন অভিনয় শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। হরি বল, হরি বল। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমার মনুষ্যকুলে জনম পাওয়া ধন্য হবে। আর কিছুই তোমার সাথে হবে না, সঙ্গের সাথী হবে না। শেষের দিনের সম্বল মধুমাখা হরি না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে এ জগতে আগে ভাবো तुम कहाँ से आए हो और जाओगी कहाँ। राम भक्त तुलसीदास कलम दिच्छेन। राम भक्त तुलसीदास बोलें तुम कहाँ से आए हो और जाओगी कहाँ। इतना दिल विचार लो, बस हो गया भजन। अर्थात कखनो कोनो समय আমরা কি ভেবেছি মা, আমরা যখন এসেছি কোথা থেকে এসেছি, যখন যাব কোথায় যাব। হরে কৃষ্ণ। আসল ঠিকানাটা কোথায়? মায়ের বাড়ি কোথায় বলুন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, অশোকনগর। আচ্ছা, তাহলে আপনার বাড়ি অশোকনগর, মানে আপনি
আপনার ঠিকানা অশোকনগর, তাই তো? এর আগে আপনি কোথায় ছিলেন? বাপের বাড়িটাও অশোকনগর, ভালো কথা। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছেন, একই জায়গাতেই আছেন। তার আগে কোথায় ছিলেন জানেন? যখন আপনি মারা যাবেন, আমরা সবাই তো মারা যাব, জয়নিতাই আস্তে কথা নয় মা, মারা যাবার পরে কি অশোকনগরেই থাকবো? তাহলে কি ঠিকানা আসল কোনটা? কোথায় যাব সেটা কি জানি? কর্ম অনুযায়ী তো তোমার জায়গা যেখানে যাবে, কর্ম যেমন ফলটা তেমনই পাবে। তুমি যেমন কর্ম করবে তোমার জায়গাটা তেমনই হবে। তাহলে সেই জায়গাটা কেমন, সেটা কোথায়, আমাদের কারোরই জানা নেই। তাহলে আশা কতদিনের? দুদিনের জন্য আশা, এসেছি যেমন চলে যাব। তাহলে ঠিকানা কি আমার এটা? আপনার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে কি বলবে? আমার বাড়ি কোথায়? ভারতে বা অমুক জায়গায় অমুক ঠিকানা। সে কি নিজের ঠিকানা ভুলে যাবে? আমরা ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানাটা ভুলে গেছি। এটা যেমন আমাদের একটা পরিবার। আবার যদি তুমি চলে যাও গোলকধামে, যেখান থেকে আমাদের আসা, সেখানেও একটা পরিবার আছে আমাদের, যে পরিবারের নাম হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল। সেই পরিবারেরই মানুষ আমরা, তারই সন্তান আমরা। এসেছি দুদিনের জন্য কৃষ্ণ ভজন করব বলে। কেন? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, পশুকুলেও জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, কত কি হয়েছি আমরা। কিন্তু যে যে কুলগুলো বললাম, পাখিকুল, পশুকুল, কীটকুল, বৃক্ষকুল, বলুন দেখি মা, এই সব কুলে জন্ম যখন পেয়েছিলাম, এমনভাবে মনুষ্যকুলে জন্ম পেয়ে যেভাবে ভগবানের সেবা করা যায়, সেভাবে কি করা সম্ভব হয়েছে? তাই তো শ্রেষ্ঠ জনম মানব জনম, যে জনম পেলে কৃষ্ণ নাম করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, দুহাত দিয়ে তার সেবা করা যায়, তাকে ভালোবাসা যায়। পেয়েছো সাধের মানব দেহ, দেখার মতো নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, বলবার মতো শক্তি দিয়েছে, শ্রবণ দিয়েছে, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য। কিন্তু আমরা যদি সেই সুন্দর উপযুক্ত সুযোগটুকু যদি হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? মানব দেহ পাওয়াটাই বৃথা হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পত্রে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সময় থাকতে চিনতে শেখো, তুমি কে? তুমি স্বয়ং, তুমি পূর্ণ, তুমি চৈতন্য, তুমি চেতনা। জগতে যা কিছু আছে, আমাদের এই যে দেহটা, এই দেহকে চালনা করে কে? আমাদের 10 ইন্দ্র ষড়রিপু, একে চালনা করছে কে? মন। আর মনকে কে চালিত করে? আমি, স্বয়ং আমি। আমার মনকে আমি যেখানে নিয়ে যাব, মন সেখানে যাবে। আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যেটা এলেও দেখা যায় না, যেটা চলে গেলেও দেখা যায় না, সেই সাক্ষাৎ হলো তুমি। তুমি যেটাকে ভাববে, তোমার সমস্ত ইন্দ্রিয় সেই দিকেই যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সঠিক পথে যেতে হবে, সর্বদাই সৎ চিন্তা করতে হবে, সর্বদাই সকলের মঙ্গল কামনা করো, তাতে কি হবে? তোমার মঙ্গল হবে। আহা, শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। চলে গেলে আর পাবে না সময়। এই তো সময়। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো। বৈষ্ণব কৃপা তো সকলের ভাগ্যে হয় না, গুরু কৃপা সকলের ভাগ্যে হয় না। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ, নাহিতে যে আর সমরে আগর। আশ্রয়টা ঠিকঠাক করতে হবে মা। কারণ গুরু কি করেন? শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন।
ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। আমরা জানি না আমার হাতে কতটুকু সময় আছে, এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই আগে ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। সংসারের প্রতি কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দেও গোবিন্দ চরণে। যেমন তার প্রমাণ প্রেমময়ী রাধারানী। তিনি জটিলা কুটিলার ঘরের রন্ধনও করেছেন, কর্মও করেছেন, আবার মনটা কোথায় থাকতো? নিতাই গৌর হরিবোল হরিবোল। সর্বদাই তার মন ছিল গোবিন্দের কাছে। অর্থাৎ তুমিও তোমার কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু তোমার নিজস্ব একটা কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যা, কত শত কত সত্যা বরনিয়া বরনিয়া ওরে নাহি পার, চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে দেখা বলিতে রে, আমি এক বদনে কত বলব, ওগো চতুর্মুখী যে নাম বলিতে না রে, আমি এক বদনে ওগো কতই বলব, চতুর্মুখী যে নাম বলিতে না রে, বরনিয়া ওরে নাহি পার, ওই না বরনিয়া ওরে নহি পায়। বললেন ভাই রে ভাই আমার গোরা কোনো কহনে না যায়। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান দেখি। জয় নিতাই জয় গৌর, হরে কৃষ্ণ। নদিয়ার চাঁদ গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। যিনি জানালেন বলেই আমরা রাধা গোবিন্দের গুণকথা, তার লীলা কথা জানতে পেরেছি, না হলে আমাদের সাধ্য ছিল না তার কথা জানার। তা সেই করুণাময় গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে হরিনাম মহামন্ত্র দিয়ে বললেন, ধরল গ্রহণ করো, নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। মহামন্ত্র জপ করো, হরিনাম করো। এই যে মহামন্ত্র, ইহ জগতে যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, মা শাস্ত্রে বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা
শক্তয় দেব মহাতং সর্বপাপহর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞানাধ্যত্ত বস্তন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান করলে যে ফল পাবে। আমরা ভালো কাজ কেন করি? মনে করুন কোনো একটা ধর্মীয় কাজ করছি, ভগবানের পূজা বলুন, মায়ের পূজা বলুন, গণেশ পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি, বা কেউ দান করে, বস্ত্রদান, অন্নদান, হ্যাঁ, কেউ ব্রত করে। তা প্রত্যেকটা জিনিস যদি আপনি যে কর্ম আপনি করবেন তার বিনিময়ে কি হবে? আপনার ভিতরে আপনি একটা পুণ্য অর্জন করছেন, তাই না? তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা পুণ্য আছে। কিন্তু যদি আপনি হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন, সমস্ত রকমের পুণ্য আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি, নামেই ছিল তার কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা, গৌর সেবা। আর নামেই তিনি এমনভাবে গৌর হরির কৃপা পেয়েছিলেন, যিনি ছিলেন বহিরঙ্গ ভক্তের মধ্যে একেবারে অন্যরকম, যার নাম নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। তাই আজ শাস্ত্রে বৈষ্ণব পদাবলিতে লিখছেন যে এমন দয়াল গৌর আর কোনো যুগে ছিল না। তাই তোমরা সময় নষ্ট না করে যদি গৌরকে ভালোবাসতে পারো, করুণাময় ডাকার মতো যদি ডাকতে পারো, এর জন্য যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। যদি কোনো জীব ভগবানকে ভালোবেসে ভিতরে যদি একবার তার অহংকার এসে যায় বা হিংসা এসে যায়, তাহলে সেই ব্রত, সেই ভক্তি সবই কিন্তু বৃথা হয়ে যায়। চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। হরে কৃষ্ণ। মা, আয়না দিয়ে আমরা মুখ দেখি, তাই তো? যে ব্যক্তি অন্ধ তার কাছে আয়নার কোনো মূল্য আছে? নিতাই গৌর হরি বল। তোমার ভিতরে পাণ্ডিত্য আছে, পাণ্ডিত্যের সাথে সাথে যদি তার মধ্যে এতটুকু অহংকার এসে যায়, তাহলে তোমার অবস্থা ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নিতাই গৌর হরি বল। আর কি বললেন? যার ভিতরে অহংকার নেই, যার বিদ্যা নেই, বুদ্ধি নেই। মনে করুন অনেকেই আছে যার বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু সে একটা জিনিসই জানে যে আমি আমার গৌর ছাড়া আর জানি না। এমনও যদি কেউ জগতে থেকে থাকে, শাস্ত্রে কি বললেন? যদি কোনো জীব গৌর চরণ সার করে দিন অতিবাহিত করতে পারে, সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম, সুখে রাখলেও তুমি রাখবে, দুঃখে রাখলেও তুমি, আমি কাঁদবো না, তুমি কাঁদবে। এটা হলো কি? নির্ভরশীল হও। আমরা সংসারের প্রতি নির্ভরশীল হই, কিন্তু সেই নির্ভরশীল যদি আমরা গোবিন্দের চরণে হতে পারি, তাহলে আমার প্রতি আমার আর কোনো দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব তার। তার একটা প্রমাণ দিই মা, একটু মন দিয়ে শুনুন। এক ধোপা কাপড় কেচে রাস্তার উপরে শুকাতে দিয়েছে। সেই পথ দিয়ে একজন সাধু বাবা প্রভাতকালে তিনি জপের মালা হাতে নিয়ে মালা করতে করতে যাচ্ছে। পথে চলতে চলতে নাম করতে করতে হঠাৎ সেই পরিষ্কার কাপড়ে তার পা পড়ে গেছে। হরি বল। যেই না পা পড়েছে, সেই ধোপা প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার কাছে এসে তাকে যা খুশি বলতে শুরু করলেন, মুখে যা আসছে বলে দিচ্ছে। আর সেই সাধু, তার ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম দীনতা প্রকাশ, করজোড়ে বারবার বলছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে আমার ক্ষমা করে দাও। কিন্তু সে কিছুতেই শুনছে না, বারবার তাকে বিরক্ত করছে, যেমন খুশি তেমন বলে যাচ্ছে, কিন্তু বারবার সে করজোড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু সেই ধোপা অল্পেতে খুশি হচ্ছে না মা। এদিকে কি হলো? বৈকুণ্ঠে নারায়ণ ভক্তকে রক্ষা করার জন্য সিংহাসন থেকে উঠেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, যাচ্ছেন কোথায় প্রভু? আরে দেখছো না, আমার ভক্ত বারবার করজোড়ে তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কিছুতেই শুনছে না। ও অবশেষে কি করেছে মা? লাঠি তুলেছে ধোপা, রাস্তা থেকে একটা লাঠি তুলে সাধুকে যেই না আঘাত করতে যাবে, ভগবান আর স্থির থাকতে পারলেন না। ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ছুটতে ছুটতে আসছে, আর এদিকে হঠাৎ সেই সাধু বারবার আঘাত করছে, তো
এত সময় পর্যন্ত ভগবানের প্রতি সে সর্বস্ব সঁপে দিয়ে নির্ভরশীল হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছিল, এত সময় তার উপরে নির্ভরশীল ছিল। যখন মারতে শুরু করলো তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না, কি করলো, সেও একটা লাঠি জোগাড় করলো। তখন ভগবান এসে গেছেন, যেই না লাঠি নিয়ে সেই ধোপাকে আঘাত করেছে, ভগবান আবার চলে গেলেন। নিতাই গৌর হরি বল। যখনই চলে গেলেন সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু, ভক্তকে রক্ষা করতে গেলে এত তাড়াতাড়ি রক্ষা না করে কি হয়েছে? ভগবান বললেন, দেখো লক্ষ্মী, কেউ যদি আমার উপরে নির্ভরশীল হয় তাকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু কেউ যদি নিজের দায়িত্ব নিজেই নেয় আমি আর সেখানে কি করতে যাব না। তাই গৌর হরি বল। তাই আমাদের নিজের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিতে হবে। তুমি যা করবে প্রভু, আমি আর কিছু জানি না। যদি এমনও কোনো জীব থেকে থাকে, কোনো ভক্ত থেকে থাকে, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হাজারো অপরাধ করে, হাজারো ভুল করে যদি কোনো জীব গৌর গোবিন্দ চরণ স্মরণ করতে পারে, যদি প্রভুর চরণ স্মরণ করে বলতে পারে, হে দয়াময়, আহা, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে প্রভুর শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, বল নেবে নাকি চরণে চরণে প্রভু চরণে, ভুল করি যদি আসি শরণে প্রভুর শরণে, তুমি নেবে নাকি চরণে তোমার চরণে তোমার চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল। আমি তো বসে আছি তোমারই একাঙাল, তুমি তো আমার অগ প্রভু দয়া, আমি তো তুমি তো দিনে দিনে রনাথ হে, তুমি তো দিনের দিনের নাথ হে, তুমি তো দিনে দিনে রনাথ হে, দিনে রনাথ হে, ভুল করে যদি আসি শরণে তোমার শরণে, হরি বল। কি বলছে মা? ভক্ত বলছে, তুমি আমাকে যেমন রেখেছো আমি তাতেই খুশি, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি ভালো রাখলেও আমি খুশি, দুঃখে রাখলেও আমি খুশি। কি বলছে? রাখবে তুমি রাখো আমায় যেখানেতে মরজি, এ জীবনে রাখবো না তোমার কাছে আর জি, আমি তো সুখী জন তোমারই দয়াতে, আমি যে সুখী জন তোমারই দয়াতে, তোমারই দয়াতে, ভুল করে যদি আসি তাই গৌর হরি বল হরি বল। শরণে, ভুল করে
পৃতপ্রশ্ন মহাজন বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। আসুন, এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। আর লীলা কথা আস্বাদনের আগে সবাই মিলে একবার আমরা একটা গৌর গুণগান শ্রবণ করে নেব, কেমন? নেতায় গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। হনিতা গৌর বলে হে সোনা হনিতা হা গৌর বলে নাই পাল তুলে দাও। হনিতা গৌর বলে নাই পাল তুলে দাও। দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া, ওই না দেখো তুরি আজ কোথা যাই বোঝনা নদিয়া। ওগো দেখো তোরে কোথা যায় ব্রজনা নদিয়া। ওই না দেখো তুরি কোথা যাই বোঝনা নদিয়া। হনিতা নিতাই গৌর হরিবল হরিবল। হনিতা গৌর বলে নাই পাল তুলে কি দাও। বলছে? ব্রজের সে কানায় বলা, ব্রজের সে কানায় বলা, ওই না বুঝের সে কানাই মালা। গৌর নিতাই নদিয়া। বুঝের সে কানাই মালাই গৌর নিতাই নদিয়া। এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলা, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারি নদিয়া, সোনারে নদিয়া, সোনারে নদিয়া। হরিতা ঠাকুর বলে নাই পাল তুলে দাও। নাই পাল তুলে দাও। জয় গৌর হরিবল হরিবল হরিবল। সুধাম নবদ্বীপের মাঝে গৌর হরি আমার প্রতিনিয়ত শ্রীবাসীর ঘরে হরিনাম সংকীর্তন করতেন। আসতে এবারে একটু লীলার মধ্যে মন দিতে হবে মা। এদিক ওদিকে তাকালে হবে না, এদিক ওদিকে তাকালে হবে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, শান্ত হয়ে বসুন, মনটাকে স্থির করুন। নবদ্বীপের মাঝে গৌর সুন্দর তিনি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে কীর্তন করতেন, হরিনাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন, এই যে
দেখবেন আমরা যেটা করছি, যেটা আমি দাঁড়িয়ে গাইছি, এটাকে বলা হয় কীর্তন। অর্থাৎ এক মুখে বলা 10 কানে শোনা। আর সংকীর্তন যেটা একসঙ্গে সকলে মিলে গাওয়া হয়, অর্থাৎ মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। আর আমরা যেটা গাইছি এটা হলো কীর্তন। এটা এক মুখে বলা 10 কানে শোনা। এটা কে করেছিল? সর্বপ্রথম এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, প্রথমে গেয়েছিল কে? বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে ঠাকুর নরোত্তম দাস, তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। তো মা করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম সংকীর্তন করতেন কোথায়? শ্রীবাসের ঘরে। শ্রীবাসকে বলতে পারবেন? শ্রীবাস পণ্ডিত কে বলতে পারবে? দেবর্ষি নারদ যিনি ছিলেন, এই কলিযুগে তিনি হয়েছেন শ্রীবাস। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার সারা রাত্রি ব্যাপী ভক্তদের সাথে নিয়ে কীর্তন করতেন। এখন প্রতিদিনের ন্যায় তিনি যেমন প্রতিদিন যান, সেই দিন রাত্রে অর্থাৎ আজ রাতে তিনি আর শ্রীবাসের ঘরে যাননি। কি করেছে? মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয্যাপরি শয়নে আছেন। তাই গৌর হরি বল। শয্যাপরি যখন ঘুমিয়ে আছে, মধ্যরাত মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, হঠাৎ প্রভুর শয্যার ওপরে হাত দিয়ে চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায়ে হাতে গো পালকে বুলায়ে হাতে গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাতে গো বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে বলো বলো কোথায় গেলে? এই অভাগিনীকে প্রভু গো তুমি একা ফেলে বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায় গেলে? বলি এই কি তোমার মনে ছিল
বিষ্ণুপ্রিয়া প্রভুকে শয্যার উপরে পেল না, ভাবছে তবে বোধহয় বাইরে কোথাও গেছে। কাউকে কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়েছে। তখন কিন্তু মধ্যরাত, বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে দেখছে আর জিজ্ঞাসা ডাকছে, প্রভু প্রভু কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে আমাকে না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথায় গেলে তুমি? প্রভু কোথায় আছো তুমি? এত করে চিৎকার করছে, কিন্তু তথাপিও প্রভুর কথা তার কানে আসছে না, শুনতে পাচ্ছে না প্রভু। বিষ্ণুপ্রিয়া মা মনে মনে চিন্তা করছে, কাউকে তো আমি নদিয়ায় চিনি না, শুধু একমাত্র আমার শাশুড়ি মা সচিমা, সে এছাড়া আমি তো আর কাউকে চিনি না। প্রভু যে ঘরে নেই এই কথাটা আমি কার কাছে বলবো? তাই দেরি না করে, তখনও কিন্তু সকাল হয়নি মা, একটু ভোর ভোর সচিমায়ের অঙ্গনের দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা মা। সচিমা চিৎকার শুনে তিনি আবার একটু চোখে কম দেখেন, বয়স হয়েছে তো। কোনো রকমে বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। খুলে দেখছে চারিদিকে অন্ধকার। আরে বৌমা, কি হয়েছে মা? এখনো তো কত অন্ধকার, তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছো? সংসারের কাজ করবে বলে এত সকাল সকাল উঠতে হবে? যাও যাও, আর একটু ঘুমিয়ে নাও, বেলা হোক তারপরে উঠবে। বলতে বলতে হঠাৎ বৌমার চোখের দিকে তাকিয়ে দেখছে মা বিষ্ণুপ্রিয়া কাঁদছে। বৌমা, তুমি কাঁদতে কাঁদতে আমার ঘরে এসেছো? আমি বুঝতে পারিনি, আমি তো চোখে কম দেখি, কিন্তু এই অসময়ে তোমার চোখে জল কেন বৌমা? কি হয়েছে তোমার? মা, আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদ? কি হয়েছে মা, আমায় খুলে বলো। চিন্তা করছে কি করি এখন, ছেলে ঘরে নেই, যদি এ কথাটা বলি তার তো বয়স হয়েছে, যদি সেটা তিনি সহ্য করতে না পারেন, কিন্তু তাকে ছাড়া আর তো কেউ নেই বলবার, কি করব আমি? বৌমা বলো কি হয়েছে? মা বলবো বলে এসেছি, কিন্তু বলতে পারছি না। আরে না বললে বুঝবো কি করে কি হয়েছে? খুলে বলো। মা, প্রভুকে নিয়ে একই শয্যায় ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমি প্রভুর শয্যার উপরে হাত দিই, দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? মা, তোমার সন্তান আমার প্রভু, সে আর আমার ঘরে নেই মা, সে চলে গেছে আমায় ছেড়ে চিরতরে জনমের মতো। সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আরে আমার নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, তুমি স্বপ্ন দেখেছো। আমার মন বলছে মা স্বপ্ন নয়, এটা যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি আর কেউ হতো না মা। এ যে স্বপ্ন নয়, এ যে সত্যি। বৌমা, আমি না তোমার কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। এক কাজ করবে মা, আমাকে একটু নিয়ে যাবে আমার ছেলের ঘরে? নিশ্চয়ই। সচিমায়ের হাত ধরে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যার ঘরে নিয়ে গেলেন। শয়ন মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই মা সচিমা দেখছেন কি পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। মা সন্তানকে হারিয়ে মনের কষ্ট মনে চেপে রাখলেন কেন? তিনি যদি কাঁদেন ওই অভাগিনীর অবস্থা কি হবে? তাকে কে সান্ত্বনা দেবে? তাই সন্তান হারা যন্ত্রণা বুকে চেপে রেখে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনামের পাগল, নিশ্চয়ই হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয় নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি যাচ্ছি,
দেখি সে আছে কোথায়, আমি ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো। তুমি একটা কাজ করো দেখি, একটা লণ্ঠন দাও, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাছাড়া চারিদিকে অন্ধকার, পথঘাট দেখতে পাবো না, একটা লণ্ঠন দাও, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসবো, ছেলেকে নিয়েই ঘরে ঢুকবো। এটা কিন্তু তার বৌমাকে সান্ত্বনা দিলেন মা। মা সচিমা বুক ভরা আশা নিয়ে, হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর ন্যায় মা বৃদ্ধ হয়েছেন। বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, গোটা নদিয়াবাসী সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। পথে ঘাটে আছে কত কুকুর সেগাল, পাগলিনীর ন্যায় নিমায় নিমায় বলে হাতে লণ্ঠন নিয়ে নদিয়ার পথে পথে ঘুরছে। সন্তান হারা যন্ত্রণা একমাত্র যে মা হারিয়েছে তিনিই জানেন। চারিদিকে খুঁজে খুঁজে দেখছে আর মুখে বলছে, নিমায় একবার ফিরে আয়। মহাজন সেই লীলা দেখে তিনি পদাবলিতে লিখছেন, দেখো দেখো আহা তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজিছে না ইতি উতি। ওই না তুরিতে যা জ্বালায়া বাতি, হরিব মায়া আমার খুঁজছে না ইতিয়তি। হরে নিমাই রে, ওরে নিমাই রে, নিমাই রে, ওরে নিমাই রে, নিমাই রে, ওই না তুরিতে যা জ্বালাই বাতি, মায়া আমার খুঁজছে না ইতিয়তি। কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, আজি কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। একবার মা বলে খুলে আয় রে, নিমাই তুই যে আমার নয়ন মনি। একবার মা বলে ফিরে আয় রে, নিমাই তুই যে আমার ওরে নয়নমণি। হরিব একবার মা বলে ফিরে আয় রে, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। ওই না কোন ঠাই উদ্দেশ্য নাই পাই না। হমা সারা রাত পথে ধরে পথে বসে বসে
নিমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে যখন একটু একটু ভোর হয়েছে, মনে মনে চিন্তা করছে এক কাজ করি, নদিয়ার পথে পথে আমার নিমাই নেই। আমার মন বলছে নদিয়ার কোথাও না থাকলেও আমার নিমাই শ্রীবাসের ঘরে আছে। নিতাই গৌর হরি বল। তাই দেরি না করে মা আমার যখন দেখছে যে একটু পথঘাট দেখা যাচ্ছে, তাই সচিমা দেরি না করে ধীরে ধীরে এবার চললেন ওই শ্রীবাস অঙ্গনের সামনে। শ্রীবাসের ঘরে গিয়ে মা ডাকছে, শ্রীবাস, এই শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে দেখছে, মা এ কি মা, তুমি আমার ঘরে, কি হয়েছে? শ্রীবাস, একটা কথা বলবি বাবা? আমি শুনেই চলে যাব, শুধু একটিবার বল আমার নিমাই তোর ঘরে আছে, শুধু এইটুকু শুনলেই আমি চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা, প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আমার ঘরে আসেননি। আমিও তো সেটাই ভাবছি যে প্রভু কেন এলেন না। কি হয়েছে মা, প্রভু কোথায়, তিনি ভালো আছেন তো? শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় খুঁজবো বল? জানিস, সারা রাত নদীয়ার পথে পথে নিমাইকে খুঁজেছি, বড় আশা করে এসেছিলাম জানি তোর ঘরে নিমাইকে পাবো, কিন্তু আমি এখানেও পেলাম না। তবে আমার বিশ্বাস, আমার নিমাই যখন নদীয়াতে নেই, এই তোর ঘরে নেই, আমার নিমাই তাহলে আর নবদ্বীপে নেই, চলে গেছে, সবাইকে ছেড়ে চলে গেছে। তবে দেখ, নিমাই যখন মাকে কাঁদিয়ে চলেই গেল, এই প্রাণ আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কারণ অভাগিনী বিষ্ণুপ্রিয়ার সামনে আমি দাঁড়াবো কি করে, বলবো কি আমি তাকে? দেরি না করে মা সচিমা ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার দিকে। সঙ্গে পিছন দিক থেকে ছুটছে কে? শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু, মুরারি মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, সবাই চিৎকার করছে, মা, মাগো, মা, নিজেকে এমন করে বিসর্জন করো না, প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এরপরে যদি তুমিও চলে যাও। না মা, তুমি যেও না। মা ছুটছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু পিছন দিক থেকে গিয়ে কি করলেন? মাকে জড়িয়ে ধরলেন। মহাজন বললেন, দেখো, নিমাই 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 বলে নিমাই 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 বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। তাই গৌর হরে ওই গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ওই না ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না মা, মরতে তোমার হবে না, মরতে তোমায় হবে না, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না মা। হরি বল। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মা সচিমাকে জড়িয়ে ধরে মা মা বলে যখন ডাকছে, তখন মা সচিমা বলছে, ওরে নিতাই, ওমা নিতাই কে? তারপরে কে ছিল? নিত্যানন্দ প্রভু। জোরে বলুন, বলরাম। কলিযুগে হয়েছে নিত্যানন্দ। বলছে, তোমার নিমাই গেছে মা, আমি তো আছি। মা বলছে, দেখ নিতাই, আমাকে আর মা বলে ডাকিস না, মা ডাক শোনা স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়,
ওই অভাগিনীকে আমি কি সান্ত্বনা দেব? আমি তার সামনে মুখ দেখাবো কি করে? আমি যে আর বাঁচতে চাই না বাবা। মা, কেঁদো না, ঘরে ফিরে যাও। নিমাই কত দূরে যাবে? যেখানেই যা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে, অনিমাই সান্ত্বনা, আহানি তাই সান্ত্বনা দিচ্ছিস আমাকে? যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায় তাকে আর এছাড় ঘরে ফেরানো যায় না বাবা। মা, ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো, আর যদি সন্ন্যাসী হয়েও যা আমি তবুও তোমার কাছে ধরে আনবো। নিতাই গৌর হরিব। তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে ফিরে আসছি। পারবি তো বাবা? পারবো। যাও তাড়াতাড়ি, তুমি ঘরে ফিরে যাও, আমি চললাম, দেখি কোথায় আছে নিমাই। মা চলে গেলেন ঘরে, আর এদিকে নিত্যানন্দ প্রভু দুইজনকে সাথে করে নিলেন, অদ্বৈত আচার্য প্রভু আর মুরারি। দুইজনকে নিয়ে যাচ্ছে মা। দুইজনকে নিয়ে কোথায় যাচ্ছে? গৌরহরি যেখানে সন্ন্যাসী হয়েছিলেন। কোথায়? কাটোয়া কাঞ্চননগরে। হরিবোল হরিবোল। হ্যাঁ, আগে কাঞ্চননগর ছিল, এখন ওটা কাটোয়া। তো সেই কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব এ কি নিতাই? এসো এসো এসো। গুরুদেব, আমার ভাই এসেছিল। হ্যাঁ, একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি এলাম, তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল। ঠিক আছে, কত দূরেই বা গেছে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ওকে পেয়ে যাব। ঠিক আছে গুরুদেব, তাহলে আমি আসি। বেশ। দেরি না করে মুরারিকে বললেন, তুমি নদিয়ায় চলে যাও, নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে আনছি। আর অদ্বৈত প্রভুকে বললেন, অদ্বৈত প্রভুকে মা, দেবাদিদেব মহাদেব ভোলানা, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, যিনি শান্তিপুরে এসেছেন, বলছে যাও অদ্বৈত, তুমি শান্তিপুরে গিয়ে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডৌর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছেন নিমাইকে ধরবার জন্য। আর এদিকে আমার গৌরহরি, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরিবোল হরিবোল। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, হরে না মধুর না, তোমরা লহ লহ গো কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না হরি না, তোমরা লহ গো লহ কৃষ্ণ না, হরি না কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার রাতি, হয়েছি পথযাত্রী, আর সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। চলিতে রাধানা
মুখে বলিতে কৃষ্ণ নাম। ও কথা চলিতে রাধারা, কথা বলিতে কৃষ্ণ নাম। কথা চলিতে আর বল হরিবল হরিবল হরিবল। বলিতে আর বলিতে কথা চলিতে আর বলিতে। যে কর্মই করো না কেন হাতে, মুখে করো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বদন উচ্চারণ করো। দেখবেন অনেকে বলে যে ভগবানের নাম করব, সময় কোথায়? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবেন মা। সাধুগুরু বৈষ্ণবরা কি বলে? মাগো কৃষ্ণ নাম করো। হ্যাঁ কৃষ্ণ নাম কর। কি বলে? বাবা সময় নেই, সংসারের এত জ্বালা। নেতায় গৌর হরিব। আচ্ছা বলুন দেখি মা, সংসারের জ্বালা, সংসারের কর্ম, সে তো আমাদের হাতের কাজ। আর এই যে বদনটা দিয়েছে, বদনের কাজ কি? আন কথা কুকথা, পরনিন্দা পরচর্চা, এটা তো নয়। বদনটা দিয়েছে কি জন্য? কৃষ্ণ কথা, হরি কথা বলবার জন্য, তাই না? তাহলে হাতে করো কাজ, মুখে করো নাম। তাহলে কি হবে? একসঙ্গে দুটো কাজ হবে, কর্মও হবে আবার তার নামও হবে। হ্যাঁ, বদনে নাম করো, চলতে ফিরতে আসতে। কৃষ্ণ ছাড়া আর কিছু নয়। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে নারো। আমরা দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে কৃষ্ণ কথা হয় কি? কার ঘরে কি চলে গেল, কার ঘরে কি উন্নতি হলো, আমার কি হলো না, এই তো আলোচনা। কার বৌমা কি কাজ ভালো করে আর কার বৌমা করে না, এই তো আমাদের চিন্তা ভাবনা। তাই তো বললেন দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো। সদা সর্বদাই আবল তাবল কথা বলতে পারো, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। এটা আমরা বলতে পারি না। অনেকে আবার বলে আমাদের তো কালচার নেই, সেই জন্য আর হয় না। কালচারটা তৈরি করতে হয়, না হলে কি করে হবে? নিতাই গৌর হরি বলে আমার শাশুড়ি কীর্তন শুনতে যায় না, তাই আমিও কীর্তন শুনতে যাই না। শাশুড়ি যখন চলে যাবে তুমি তো যাবে না, আবার তুমি যদি চলে যাও তোমার শাশুড়ি তোমার সঙ্গে যাবে না। যেমন এসেছো একা, যাবেও তো একা। তাহলে তোমার সঙ্গে যাবে কি? তোমার কর্ম। তুমি ভেবো না যে তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে না। খালি হাতে আমরা কেউ আসিনি। যেমন কর্মটা করেছি, কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা ঘাড়ে করে এনেছি। আবার এখানে যে কর্ম করব, সেই কর্ম অনুযায়ী যে ফল পাবো, ভালো করলে সুফল পাবো, খারাপ করলে কুফল পাবো। সেই কুফলের বোঝাটা তো নিয়ে যেতে হবে। তাহলে তোমার কর্ম তুমি করো। হরে কৃষ্ণ। ওমা আস্তে আস্তে। তোমার কর্ম তোমাকে করতে হবে। কৃষ্ণ নামে অনেক বাধা, তার প্রমাণ লীলার মধ্যেই আপনারা পান, যেটা রাধারানী বাদিনীর ঘরে থেকে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। কিভাবে ভালোবাসতেন। তাহলে কৃষ্ণ নামে অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, আজ যদি তুমি মন্দিরে বসে হাতে করতালি দিয়ে হরিনাম করো, একদিন দেখবে তোমার সন্তান এসে তোমার পাশে বসবে। আজ না হয় কাল তোমাকে পাড়াপড়শি বলবে তুই তো অনেক বড় ভক্ত হয়ে গেলি রে, বলুক, তাতে কোনো দুঃখ নেই। কাল বাদে পরশু দিন কোনো বিপদে পড়লে সেই আপনার কাছে আসবে, বল না কি উপায় আছে? নিতাই গৌর হরি বল। আসতে তো সবাইকে হবে মা, আজ না হোক কাল। কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ নামে অনেক বাধা, এই বাধা অতিক্রম করে যদি তাকে কেউ ভালোবাসতে পারে, হাজারো আঘাত হাজারো যন্ত্রণা হরিদাস ঠাকুর পেয়েছিলেন। কত চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু মুখ থেকে কৃষ্ণ নাম তার বন্ধ হলো না। হরি বল। যখন কৃষ্ণ নাম মুখে গাইতে শুরু করলো, সেই সমস্ত আঘাত
সকল কষ্ট লাগলো গিয়ে আমার গৌর হরির অঙ্গে, তাই গৌর হরি বল। তাই নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, না হলে পাবে না তুমি। বিশ্বাস করো। তার একটা প্রমাণ দিই মা। গঙ্গা স্নানে যোগ আসে না বছরে একবার? দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন। এই কীর্তন শুনতে হয় এই জন্য, আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানে যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখাই যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে, আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য। এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? নিশ্চয়, আপনি বসুন আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না, তাহলে আর পারবো না, কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কি না? তাহলে চললাম কেমন? এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ, এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গ স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়, যাক তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো, তাকেও বলল, দেখো বাবা তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরও বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে, এত কষ্ট করে আমি কেন এসেছি? আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করলো মা, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে, তাই গৌর হরিবোল হরিবোল। তাই সবার আগে চাই বিশ্বাস মা, বিশ্বাস না থাকলে হবে না। বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে।
এই গোটা পৃথিবীটা কার সৃষ্টি? তারই তো। এ তো আমার আপনার সৃষ্টি নয়। এই প্রকৃতি, এই ধরিত্রী, এই ধরাটাকে কে সৃষ্টি করেছেন? তাই তো কাজী নজরুল ইসলামের সেই গানটা মনে পড়ে যায়। মা একটু গাইছি ছোট্ট করে, কি বলছি। যিনি বিধর্মী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি ভগবানের এই মধুর সৃষ্টি দর্শন করে তিনি গাইলেন। আহা, তাহলে আমরা কেন এত অহংকার করি মা? হরে কৃষ্ণ। আস্তে আস্তে আমরা কেন অহংকার করি? দেখবেন, যদি আমাদের জীবনে কিছু হারিয়ে যায়, আমরা তখন ভগবানকে বলি যে এটা তোমার জন্য আমি হারিয়েছি। হরে কৃষ্ণ। একটু কথাটা মন দেবেন। যদি কিছু আমাদের জীবনে দুঃখ আসে, তার জন্য আমরা দায়ী করি কাকে? ভগবানকে। তুমি দিয়েছো কষ্ট, এটা তুমি কেন দিলে? তার মানে এটা তোমার, তুমি দিয়েছো আমার। আর জীবনে যদি আমরা কিছু করি, মনে করুন গাড়ি কিনি, বাড়ি কিনি, টাকা পয়সা, বিষয় সম্পদ, তখন কি বলি? আমি করেছি। নিতাই গৌর হরি। কিছু করলে আমি, আর হারালে তুমি, দুঃখ পেলে তুমি, কিছু করলে আমি। তা কেন হবে? সেটা কেন হবে? জেনে রাখবেন একটা কথা, জীবনে যদি কিছু পান, সেটা ভগবানের ইচ্ছা, তাই আপনি পেয়েছেন। আর হাজার চেষ্টা করেও যদি কিছু আপনি না পান, জানবেন সেটা তার ইচ্ছা, আপনাকে সে দেবে না। তাতে আপনার কল্যাণ হবে না, আপনার ভালো হবে না, আপনার পক্ষে সেটা ভালো নয়। তাই হাজার চেষ্টা করলেও আপনি পাচ্ছেন না। হ্যাঁ, তাই এই দুটো কথা মাথায় রাখবেন। যা পেয়েছি তার কৃপায়, আর যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা, তাই আমি পাচ্ছি না। হরি বল। আজ দেখুন, করুণাময় আমার গৌর সুন্দর, তিনি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। যেতে যেতে কি হলো মা? কাটোয়া কাটোয়া হয়ে যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন, মাঝখানে এলো কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট। হরি বল। এই রাঢ়ীয় দেশে পৌঁছালেন আমার গৌর হরি। রাঢ় দেশে গিয়ে কোথা থেকেও একটু হরি নাম, কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে ভাবছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? প্রভু আমার মনে মনে ভাবছে। আর রাঢ় দেশের মাটিটা কেমন জানেন? জানেন কি? বীরভূম ডিস্ট্রিক্ট, রাঢ়ীয় দেশ, সেখানকার মাটিগুলি কেমন? শুধু কি লাল? কঠিন কাকর বালি। হ্যাঁ, আর ওই কঠিন কাকর বালিতে আমার গৌর হরি গড়াগড়ি দিচ্ছেন। কেন? এই বীরভূম জেলায়, এই রাঢ়ীয় দেশে, সেখানে কোথাও একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না তিনি। তাই যাতে সেখানে ভক্তির সৃষ্টি হয়, তাই তিনি ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর তার চোখের জল পড়ছে ওই রাঢ় দেশের মাটিতে। হরি বল, হরি বল। আর যেই না তার চোখের জল মাটিতে পড়ছে, সেই চোখের জলে ওই বীরভূমের মাটিতে জন্ম হলো ভক্তি রানী। নিতাই গৌর হরি বল। এবার ভক্তি রানী থাকবে কোথায়? থাকার জায়গা কোথায়? ভক্তি তো যেখানে সেখানে থাকতে পারবে না। যেখানে হিংসা আছে সেখানে ভক্তি থাকবে না, জেনে রাখুন। কারোর মধ্যে যদি হিংসা থাকে, এখানে আমরা যতজন আছি বুকে হাত দিয়ে বলুন, কার মধ্যে হিংসা নেই? হিংসা থাকলে সেখানে ভক্তি থাকে না। যত সময় হিংসা তোমার এখানে আসন গেড়ে বসে আছে, সেই আসনে ভক্তি বসবে কি করে? হিংসাকে দূর করো, তবে সেই আসনে ভক্তি বিরাজ করবে। নিতাই গৌর হরি বল। তাই এবার কি হয়েছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর সেই ভক্তি রানীর জন্ম হলো। থাকবে কোথায়? ওই রাঢ় দেশের মাটিতে। ছোট ছোট শিশুরা তারা বনে এসে, মাঠে এসে গাভীগণকে ছেড়ে দিয়ে খেলা করছে। এই যে ছোট ছোট শিশু বীরভূম জেলায়, এটা আজকের সেই দিনের ঘটনা নয়, আজও দেখা যায়। আজও দেখা যায়। হ্যাঁ, মাঠে গরু বাছুর ছেড়ে দিয়ে তারা সবাই গরু বাছুরকে পাহারা দেয়। তা ওই ছোট্ট ছোট্ট শিশুরা তারা ওই বনের মধ্যে, মাঠের মধ্যে খেলা করছে। কি খেলা করছে? এবার ভক্তি রানী কোথায় এলো না? ওই শিশুদের হৃদয়ে। নিতাই গৌর হরি বল। এবার কি হয়েছে? এই যে ছোট ছোট শিশু, এদের নামগুলো একটু বলে দিই। ডাক নাম, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। আমাদের বাড়ির বাচ্চাদের যেমন ৩-৪টে করে নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা আবার এক নামে ডাকে, পাড়া পড়শি এক নামে ডাকে, এরকম বিভিন্ন নাম থাকে।
তা তাদের বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নামে, কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এই রকম তাদের নাম। এখন বিড়বিড়ে ক্যাবলাকে ডাকছে, আমাদের ক্যাবলা হচ্ছে এটা। হ্যাঁ, এ ক্যাবলা এদিকে আয়। শোন না, ওই বয়স কিন্তু বেশি নয় মা, 5 থেকে 10 এদের মধ্যে ওদের বয়স। কেউ ভালো করে কথা বলতেও এখনো শেখেনি। এখন বিড়ি বিড়ে বলছে, জানিস ক্যাবলা, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি ঠাকুর দাদা কোলে বসিয়ে না ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা নাকি একদিন ওই লগদ্বীপে গিয়েছিল। হ্যাঁ, ওই হলো আর কি, ঠিক করে বলতে পারে না তো, বলছে লগদ্বীপ। এবার যে একটু ভালো করে বলতে শিখেছে সে বলছে বল নবদ্বীপ। এই শোন না, ওই ঠাকুর দাদা বলেছেন ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, সোনার মতো দেখতে, তো তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকেন। তাই গৌর হরি বল। দেখুন মা, প্রভু কিন্তু দূর থেকে এই কথাগুলো সব শুনছে। হ্যাঁ, কাছে আসছে না, দূর থেকে শুনছে, আর ওরা বলা বলি করছে। তা সোনার মানুষ না, সে নাকি হরিনামের খেলা করে। তাই আজ আমরা ভাবছি সবাই মিলে হরিনামের খেলা করব। কেন? ক্যাবলা বলছে, শোন, হরিনামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সেগুলো কোথায় পাবি? আরে ক্যাবলা রে, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে খোল করতাল আছে। তাহলে আবার হয় নাকি? কি গো মা, আছে আপনাদের কাছে? ওটা কি করতাল? আর খোল কোথায়? হরি বল, হরি বল। ক্যাবলা বলছে, আয় বিড়বিড়ে, এই কোথায় খোল করতাল আছে দেখা দেখি। হ্যাঁ শোন, ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের কাছে আছে খোল আর করতাল। কোথায়? তাহলে করযুক্ত তাল, এই হলো করতাল। আর খোল কোথায়? আমাদের দেহটা। এটা তো মাটির দেহ, এটা মাটির দেহ। শ্রীখোল মৃদঙ্গ, এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। আমাদের দেহখানায় মানব দেহটা কি জন্য সৃষ্টি? ঘুরবো, বেড়াবো, খাবো, ঘুমাবো, এই জন্য। এটাও তো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, অর্থাৎ আমাদেরও দেহটা গোবিন্দ সেবার জন্যই সৃষ্টি। তাহলে এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমরাও যদি দেহ খোলটা গোবিন্দ সেবায় লাগাই তবেই তো লাগবে, না হলে লাগবে না। হরি বল। তাই বিড়বিড়ে ক্যাবলাকে বোঝাচ্ছে, শোন ক্যাবলা, ঠাকুর দাদা বলেছে এই যে দেহ খোল এটাও বাজে, বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। কতক্ষণ বাজে? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। যত সময় দেহে প্রাণ থাকে তত সময় এই খোলটা গোবিন্দ সেবায় বাজে। আবার বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়, কখন হয় জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। হরি বল। পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়। হরি বল, হরি বল, নয় গৌর হরি বল। কাজের নয়, বাজে খোল, বাজে খোল। তাহলে যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, আর যখন প্রাণ চলে যায় তখন হয়ে যায় বাজে মানে খারাপ। তাহলে খোল হলো, করতালও হলো। সবার কাছে আছে খোল করতাল, আছে তো? বাজাতে হবে এবার।
সবাই আমরা বাজাবো, কেমন? দুহাত তুলুন দেখি, তুলুন তুলুন। শুধু হাত তুলে হাতে তালি দিলে হবে না, দেহ খোলটা বাজাতে হবে। যদি বলেন কেমন করে, দুলে দুলে। হ্যাঁ, হরিবোল। আমাদের দেহ দিয়েও গোবিন্দ সেবা হয়। দেখবেন নিত্য কিন্তু একটা সেবা। আপনি যদি ভগবানের সেবার জন্য দেখবেন অনেকে হাতে তালি দিয়ে তালে তালে নামে প্রেমে মুগ্ধ হয়ে যখন দুলে দুলে হরিনাম করে, এটাও একটা সেবা। তো দশেন্দ্র ষড়রিপু দিয়ে সর্বস্ব দিয়ে ভগবানের সেবা। তো আমরা সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে একসঙ্গে গাইব। দেখে হাত তুলুন। প্রত্যেকে তুলুন। কার কার হাত আছে দেখি? ভগবান যদি হাত দিয়ে থাকে অবশ্যই তুলবেন। জগতে হাত সেটাই, যে হাতে ভগবানের সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণে লাগে। সে হাত হাত নয়, যে হাত দিয়ে মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, খুন করা হয়, সে হাত হাত নয়। হাত তো সেটাই, যে হাত ভগবানের সেবায় লাগে, জীবের সেবায় লাগে। তাই গৌর হরিবল হরিবল। তাই দুহাত তুলে সবাই মিলে একবার আমরা গাইব, মধুমাখা হরিনাম জপ করব। দুহাত তুলে আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। আমি জানি আপনাদের কণ্ঠ খুব সুন্দর, তাই আশা রাখছি আপনারা উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে, জড়তা রাখবেন না হরিনামে, কেমন? সবাই একসঙ্গে গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বিদায় গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গৌরহরি আমার দূর থেকে ছোট ছোট শিশুদের বদনে নাম শ্রবণ করে এক পা দুপা করে সেই শিশুদের কাছে এসে দাঁড়িয়েছেন মা। দাঁড়িয়ে তাদের সুন্দর বদনখানি নিজের দুটি হাত দিয়ে চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? কোথায় পেলি এত সুন্দর নাম? এখন মনে করুন মা, বীরভূম ডিস্ট্রিক্টের ওই ছোট ছোট শিশু, তারা তো গৌরহরিকে কখনো দেখেনি। সেই অপূর্ব রূপ দেখে তারা সবাই ভয়ে ভীত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ডাকছে, এই ক্যাবলা, ক্যাবলা রে, এই দেখ, আমাদের এই নাম শুনে না কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটি
আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমার খুব ভয় করছে রে, এমন মানুষ আগে কখনো দেখিনি। সারা শরীর থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। কে এই মানুষটি, ভালো কি মন্দ কে জানে। এমন সময় আর একজন বলছে, দেখছিস না মুখে হাত দিয়ে আদর করছে, হ্যাঁ চুম্বন করছে, ভালোই হবে। প্রভু বলছে, বালক এত সুন্দর নাম আরেকটি বার, আরেকবার বল, আরেকবার করে। প্রভু আমার মাঝখানে বসে আছে, আর ছোট ছোট বালকরা ঘুরে ঘুরে হরি নাম করছে। আর এদিকে হয়েছে কি মা, পিছনে কে আসছে? নিমাইকে ধরার জন্য কে আসছে? নিত্যানন্দ প্রভু। তিনি আবার দূর থেকে দেখছেন নিমাই হরি নামের মধ্যে বাধা পড়ে গেছে। হরি হরি। চিন্তা করছে যেখানে নিমাই বাধা পড়েছে ওখান থেকে কোথাও যাওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ও তো হরিনামের পাগল। আর এই যে ছোট ছোট শিশুরা নিমাইকে বেঁধে ফেলেছে, ওদেরকে দিয়েই আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি আর কি করলেন, সামনে গেলেন না, গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। চুরি করে তাকিয়ে আছে ছোট ছোট শিশুদের দিকে, আর চোখে তাকিয়ে আছে, একবার যদি ওরা আমার দিকে তাকায় ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সম্পন্ন করব। এখন নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে, আর এদিকে গৌর হরিকে নিয়ে ছোট ছোট শিশুরা সবাই হরি নামে ডুবে আছে। বলুন দেখি মা, ভগবানকে পেতে গেলে কি প্রয়োজন হয়, কি লাগে? ছোট ছোট শিশুরা কি দিয়ে বাঁধলেন ভগবানকে? টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে তাকে? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যাবে? শুধুমাত্র কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা। হরিব নানা ধনৈশ্বর্য কিছু লাগে না গো, শুধু ভক্তি ডরে তারে যাই গো